11 নম্বর অঙ্ক বলা আছে একটি সমকোণী চৌপল আকারে বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। দেখো এই টাইপের অঙ্ক যদি দেওয়া থাকে, এখানে যেহেতু আয়তনটা দেওয়া আছে 384 ঘন সেন্টিমিটার, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্দিষ্ট করে দেওয়া নেই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার একটি অনুপাত দেওয়া আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদের বের করতে বলছে। তো এই টাইপের অঙ্ক করতে গেলে আমরা প্রথমে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু অনুপাতটা দেওয়া আছে, এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাটাকে ধরে নিব। তো তো আমরা লিখব যে ধরি দৈর্ঘ্য সমান সমান 3x, প্রস্থ সমান সমান 2x এবং উচ্চতা সমান সমান 1x, এভাবে আমরা লিখব। তাহলে এবার দেওয়া আছে যে এর আয়তনটি দেওয়া আছে 384 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখব, যেহেতু আয়তন, এবার আয়তনের সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমাদের প্রশ্নানুসারে বা শর্তানুসারে, অর্থাৎ অ্যাকর্ডিং টু কোশ্চেন, আমরা একবার লিখতে পারি যে আয়তন কত, 384 ঘন সেন্টিমিটার। তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি, আয়তনের সূত্র আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে কি হবে, 3x ইন্টু 2x ইন্টু এক্স ইজিক্যাল টু কত, 384। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা গুণ করলে হচ্ছে 6 ইন্টু এক্স কিউব ইজিক্যাল টু 384। তাহলে এক্স কিউবকে যদি আমরা আলাদা করি তাহলে কি পাবো, এক্স কিউব ইজিক্যাল টু 384/6। তাহলে এটাকে আমরা যদি কাটি তাহলে কত হবে, এটা হচ্ছে 64। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স কিউব ইজিক্যাল টু 64। এবার 64কে ঘন আকারে লেখা যায়, 64-র ঘন কত, এক্স কিউব ইজিক্যাল টু 4 তার কিউব। সূচকের নিয়ম অনুসারে আমাদের কিউব কিউব কেটে যাচ্ছে, তাহলে এক্স ইজিক্যাল টু কত, 4। অর্থাৎ এক্স ইজিক্যাল টু আমাদের 4 বেড়ে হয়ে গেল। সুতরাং তাহলে বাক্সটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, প্রস্থ আমরা পেয়ে গেলাম, বাক্সটির দৈর্ঘ্য ইজিক্যাল টু কত হবে, যেহেতু 3x ছিল, অর্থাৎ 3x মানে কত, 3 ইন্টু 4 ইজিক্যাল টু 12 সেন্টিমিটার। একই রকম করে প্রস্থটা আমরা ধরেছিলাম যে 2x, তাহলে x এর মানটা বসিয়ে দিব কত, 4 ইজিক্যাল টু, এটা হলো 8 সেন্টিমিটার। একই রকম করে উচ্চতা, উচ্চতা আমাদের কত, x, x ইজিক্যাল টু কত, 4 সেন্টিমিটার। তাহলে আমরা নির্দিষ্ট করে পেয়ে গেলাম দৈর্ঘ্য 12, প্রস্থ হচ্ছে 8, উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। এবার আমাদের কি বের করতে বলছে, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, সুতরাং বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল ইজিক্যাল টু, ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এটা আমরা জানি। তাহলে আমরা মানটি বসিয়ে দিচ্ছি, 2 ইন্টু কি হচ্ছে, দৈর্ঘ্য 12 ইন্টু প্রস্থ 8 প্লাস প্রস্থ 8 ইন্টু উচ্চতা 4 প্লাস উচ্চতা হচ্ছে 4 ইন্টু দৈর্ঘ্য। তাহলে এটা কত হচ্ছে, 2 ইন্টু 8 12 কত, 96, এটা হচ্ছে 32, এটা হচ্ছে 48। তাহলে 2 এটা যোগ করে আমাদের দাঁড়াচ্ছে কত, মোট হচ্ছে 176 ইজিক্যাল টু, এটা হচ্ছে কত, 352। তাহলে কি হচ্ছে, যেহেতু ক্ষেত্রফল, তাহলে বর্গ সেমি। এইভাবে আমরা করব। পরের অঙ্ক 12 নম্বর অঙ্কটি দেওয়া আছে, একটি চা বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং
4 ডেসিমিটার। অর্থাৎ একটি চা বাক্স দেওয়া আছে, তার ভিতরে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরিমাপটা প্রত্যেকটি দেওয়া আছে। এবার চা ভর্তি বাক্সটির ওজন দেওয়া আছে কত? চা ভর্তি অর্থাৎ চা সহকারে বাক্সটির ওজন দেওয়া আছে কত? 52 কিগ্রা 350 গ্রাম। কিন্তু খালি অবস্থায় আমার বাক্সটির ওজন দেওয়া আছে 3.75 কিগ্রা। হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে তা হিসাব করে লিখি। দেখো, অঙ্কটি ভালো করে বুঝবে। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে আমরা আয়তনটা কিন্তু পেয়ে যাব। এবার চা ভর্তি যে বাক্সটি আছে তার ওজন দেওয়া আছে কত? 52 কিগ্রা 350 গ্রাম। কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন কত? 3.75 কিগ্রা। তাহলে চায়ের ওজনটা কিন্তু আমরা পেয়ে যাব। যেহেতু চা ভর্তি বাক্সের ওজন এত এবং খালি বাক্সের ওজন এত, তাহলে এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি শুধু চায়ের ওজনটা আমরা পাবো। অর্থাৎ চায়ের ওজনটা পাবো, সেখান থেকে আমরা 1 ঘন ডেসিমিটার অর্থাৎ এখান থেকে আয়তনটা পাবো, সেখান থেকে আমরা চায়ের মোট ওজনটা কিন্তু আমরা পেয়ে যাব। তো অঙ্কটা আমরা করি। তো আমরা লিখব বাক্সটির ভিতরের দৈর্ঘ্য, বাক্সটির ভিতরের দৈর্ঘ্য = 7.5 ডেসিমিটার। প্রস্থটা কত? প্রস্থটা হচ্ছে 6 ডেসিমিটার। উচ্চতা এটা কত দেওয়া আছে? 5.4 ডেসিমিটার। তাহলে বাক্সটির যে ভিতরের আয়তন, সুতরাং বাক্সটির ভিতরের আয়তন = কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন ডেসিমিটার। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিলাম 7.5 ইন্টু 6 ইন্টু হচ্ছে 5.4 ঘন ডেসিমিটার। এবার দেখো যে চা ভর্তি বাক্সটির ওজন, চা সহকারে ভর্তি বাক্সর ওজন কত? 52 কেজি অর্থাৎ কিগ্রা 350 গ্রাম। এবার খালি বাক্সের ওজন, ওজন দেওয়া আছে কত? 3 কিগ্রা 775 অর্থাৎ 3 কেজি 750 গ্রাম। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো শুধু চায়ের ওজন। আমরা কি লিখব? চায়ের ওজন = এটা আমরা পাচ্ছি 48 কেজি 600 গ্রাম। অর্থাৎ চায়ের ওজন এত। এবার দেওয়া আছে চায়ের আয়তনটা কিন্তু আমরা বের করেছি কত? এটা হচ্ছে এত ঘন ডেসিমিটার চায়ের আয়তন, কারণ যেহেতু বাক্সটির আয়তন এত ছিল। তাহলে আমরা এভাবে লিখতে পারি, সুতরাং 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমিটার চায়ের ওজন = 48.600 কেজি। যেহেতু 48 কেজি 600 গ্রাম ছিল, একবার লিখে দিলাম। তাহলে আমাদের 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন বের করতে বলছে। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? এটা আমরা সরাসরি কমবে, অর্থাৎ ভাগ করে দেব 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 কেজি। এটা কাটাকাটি করলেই যে উত্তর বের হবে সেটাই আমাদের উত্তর। তো কাটাকাটিটা আমি ফ্রেশভাবে এখানে করছি। তো এটা কত? 48.600 বাই 7.5 ইন্টু 6 ইন্টু 5.4। তাহলে দুটো জিরো কাটা, দশমিক উঠিয়ে নিচে একটা 10, এই দশমিক উঠে উপরে 10, এই দশমিক উঠায় উপরে 10, 10 10 কাটা, এটা কাটলে 6 দিয়ে 81,
5 দুগুণে 10, 5 15 75, 27 দিয়ে এটা হবে 2 আর 3, 2 দিয়ে কাটা, 3 5 15, 1/5 কেজি, মানে হচ্ছে 1/5 ইন্টু 1000 গ্রাম, কাটলে হয় 200 গ্রাম।